ইয়াহসুদুনা الناس على ما آتاهم الله من فضله। এ নবী মুহাম্মদ শোনো, আহলে কিতাব তোমার সাথে এই জন্য দুশমনি করে, তোমাদের সাথে এই জন্য হিংসা ও হাসাদ করে, কারণ তুমি ইসলামের বড় মত বহুত বড় নিয়ামত রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। এই হাসাদ করা, এই হিংসা করা, এটা ইহুদিদের কাজ, নাসারাদের কাজ। এই হিংসা ও হাসাদ এখন মুসলমানদের ঘরে প্রবেশ করে গেছে। শুধু মুসলমানদের ঘরে নয়, মুসলমানদের গ্রামে, মুসলমানের পাড়াতে এবং মুসলমানের ঘরে ঘরে এই হিংসা ও হাসাদ প্রবেশ করে গেছে। এই কাজটা ছিল ইহুদি এবং এই কাজটা ছিল নাসারা। হিংসা ও হাসাদ আজ ঘরে ঘরে প্রবেশ করে গেছে। এই পাশের দোকানদার ওই পাশের দোকানদারের হিংসা করে, এই মাওলানা ওই মাওলানার হিংসা করে, এই ইমাম ওই ইমামের হিংসা করে, এই নেতা ওই নেতার হিংসা করে, বড় ভাই ছোট ভাই হিংসা করে, ইভেন কি বাবা ছেলের প্রতি হিংসা করে, ছেলে বাবার প্রতি হিংসা করে, মা ছেলের প্রতি হিংসা করে, বৌমা শাশুড়ির প্রতি হিংসা করে, শাশুড়ি মা বৌমার প্রতি হিংসা করে। এই কত বড় মারাত্মক জিনিস আমার জানা নাই যে আমি এই সামান্য একটা হিংসা দিয়ে যেটা আমার কোনো লাভ নাই, কারোর প্রতি হিংসা করে কোন যে আপনার লাভ রয়েছে, কেউ করোড়পতি হয়েছে, কেউ লাখপতি হয়েছে, কারো ছেলে চাকরি পেয়েছে, কারো জমিতে ধান বেশি ফলেছে, আপনার হিংসা করে যে আপনার কিছু লাভ হবে তা কিছু হয় না, কোন লাভ হয় না। হিংসাকারী বিন্দু মাত্র লাভ হয় না, না কোন দুনিয়াতে ক্ষতি হয়, তবে হিংসা করে। এই হিংসা কত মারাত্মক জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়াকুমুল হাসাদা, এরে আমার উম্মতেরা শুনো, এরে আমার সাহাবীরা শুনো, ইয়াকুমুল হাসাদা, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসাদা, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসাদা, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে। কেমন করে নেকি খাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কামা তাকুলান নারাল হাতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। হিংসা তোমার জীবনে সমস্ত নেকিকে খেয়ে নিবে, যেমন করে আগুন তোমার সমস্ত লকড়িকে খেয়ে নেয়। কিছুদিন আগে আমেরিকা আগুন লাগলো, আগুনের এই শহরটা সবচেয়ে আমেরিকার সৌন্দর্যপূর্ণ শহর, সেই শহরে আগুন লেগে গোটা শহরটাকে তুষরুপাত করে দিল। আগুন কত বিপজ্জনক জিনিস। গ্রামের সমস্ত যদি লোকড়িকে এক জায়গায় জমা করানো হয়, তাহলে কয়েক মিনিটের মধ্যে সমস্ত গ্রামের লোকড়িগুলো জ্বালিয়ে ছাড়খাড় করে দিবে। গোটা ভারতবর্ষে সমস্ত যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, গোটা ভারতবর্ষ কয়েক দিনের মধ্যে গোটা ছাড়খাড় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরে আমার উম্মতেরা শুনো, ইয়াকুমুল হাসাদা, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে। কামা তাকুলান নারাল হাতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। কথা বলছিলাম রে মা, জান্নাতে যাওয়ার জন্য এক আপনার নিকটে নেকি রয়েছে। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন আল্লাহ নেকি এবং গুনাহকে ওজন করবে। পাল্লা তাজুর এক পাল্লাতে নেকি রাখলে অপর পাল্লাতে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, হে আমার নবী তোমার উম্মতকে জানিয়ে দাও মান তাকুলাত মাওয়াজিনুহু। হে আমার নবী তুমি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও যদি নেকির পাল্লা তাদের ভারী হয়ে যায় তাহলে সে এর মন পছন্দের জান্নাতে যাবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় মন পছন্দের জান্নাতে, যেখানে খুশি সেখানে যাবে, মন পছন্দের জান্নাতে যাবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় এর নবী তোমার উম্মতকে জানিয়ে দাও যদি তাদের নেকির পাল্লা হালকা হয়ে যায় তাহলে তাকে হাবিয়া নামক জাহান্নামে যেতে হবে। নেকির পাল্লা ভারী হয়ে গেলে মন পছন্দের জান্নাতে, নেকির পাল্লা হালকা হয়ে গেলে সে হাবিয়া নামক জাহান্নামে। সোজা কথা, নেকি যদি বেশি হয়ে যায় আপনি জান্নাতে, নেকি যদি আপনার গুনাহ চেয়ে কমে যায় তাহলে আপনি জাহান্নামে। ওখানে কোনো তৃতীয় অপশন নাই, তৃতীয় কোনো জায়গা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। জান্নাত যেতে হলে বেশি কিছুর প্রয়োজন নাই। নবী আমার বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে নকল করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাত ওয়া সাওমা রামাদান কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি এবং নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়া কামাস সালাত এবং পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে, ওয়া সাওমা রামাদান এবং রমজান মাসে রোজা রাখে। নবী আমার বলছেন কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশের হকদার হয়ে যায়, পাওনাদার হয়ে যায়। হকদার পাওনাদার কাকে বলে? সকালে আপনার বাড়িতে সকাল 9টার সময় আপনার বাড়িতে রাজমিস্ত্রি কাজে লেগেছে, সারাদিন কাজ আপনার বাড়িতে করলো, সন্ধ্যা 5টা কিংবা 4টা বেজে গেল, বিকাল 4টে আপনার কাজ ছেড়ে দিল, হাত পা পরিষ্কার করতে করতে সে আপনার বেতনের পাওনাদার হয়ে গেছে। 1000 টাকা যদি আপনার মজুরি হয়, যখনই তার কাজ সমাপ্ত হয়ে গেল সে 1000 টাকার পাওনাদার হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন আমার উম্মতেরা শুনে নাও, মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাত ওয়া সাওমা রামাদান কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি যারা ঈমান আনে এবং 5 ওয়াক্তের নামাজ যারা কায়েম করে, 4র্থ নম্বর কাজ যারা রমজান মাসে রোজা রাখে, নবী আমার বললেন কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশের হকদার হবে। এর আমার গ্রামবাসীরা, আমি ওই দিকে চলে গেলাম যেদিকে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। গোটা মানুষ নবী ইব্রাহিমের বিরোধী হয়ে গেছে, বাবা পর্যন্ত বিরোধী হয়ে গেছে, মা পর্যন্ত বিরোধী হয়ে গেছে, ভাই ভাবি যারা প্রত্যেকে বিরোধী হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গোটা গ্রামের মানুষেরা বড় হাসি করে, ব্যঙ্গ করে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তোমার স্ত্রী সারাকে নিয়ে তুমি যাবে কোথায়? তিনি বললেন, ওরে আমার গ্রামবাসীরা শুনে নাও, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার ওই দিকে চলে গেলাম যেই দিকে আমার প্রভু আমাকে নিয়ে যাবে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন, দেখতে অত্যন্ত সুন্দরী মেয়ে ছিলেন। তিনি যখন স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেলেন, পথের মধ্যে রাস্তার মধ্যে আটকা পড়ে গেল। জালেম বাদশা খবর পৌঁছে গেল, একজন পুরুষ মানুষ, একজন যুবক মানুষ তার একজন সাথে যুবতী মেয়ের সাথে যাচ্ছে, সুন্দরী মেয়ের সাথে যাচ্ছে। সুন্দরী মেয়েকে দেখলে পুরুষ মানুষের আকর্ষণে উন্নীত হয়ে যায়।
জালেম বাদশা ইব্রাহিম গেল সারা স্ত্রী সারাকে ধরলো, ঘরে আটক করে বন্ধ করে দিল। বন্ধ করার পর হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসা করার পরে অন্য একটা ঘরে বন্ধ করে দিল। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ঘরে বন্ধ করে দিয়ে জালেম বাদশা সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। জালেম বাদশা হযরত সারার সাথে কিছু আলোচনা শুরু করলো, প্রেম বিনোদনের গল্প শুরু করে দিল। হযরত সারা বুঝতে পারলেন রব্বুল আলামিন কোন বিপদে পড়ে গেলাম। জালেম বাদশা যে ধরনের আলোচনা শুরু করেছে সে তো আমার ইজ্জতকে হরণ করতে চায়। তাই হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম বাদশাকে বলছে, বাদশাহ নামদা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার আপনি সুযোগ দিন। 2 রাকাত আমি নামাজ পড়ি, নামাজে পড়ার সাথে আলোচনা হবে। হযরত সারা আলাইহিস সালামকে সুযোগ দেওয়া হলো। হযরত সারা নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি এই দোয়া রব্বুল আলামিনের সাথে তুলে ধরেছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা। এরে মা আমার, বোনে আমার, বাপুরে আমার, ঈমানের কত মূল্য, ঈমানের কত দাম, আল্লাহর প্রতি ঈমানের কত মূল্য। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দোয়া করছেন। আজ আমরা নামাজের মধ্যে দোয়া করতে জানি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরে আমার সাহাবীরা শুনো, এরে আমার উম্মতেরা শুনো, যখন তোমরা নামাজ পড়বে এবং সাজদাতে যাবে, সাজদায় গিয়ে ফাকসুরুদ দুআ, বেশি বেশি করে দোয়া করো। কারণ ওই মুহূর্তে একেবারে আল্লাহর সামনে হয়ে যাও, আল্লাহর সামনে আল্লাহর সাথে একেবারে অত্যন্ত নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ তোমার নিকটে রয়েছে, ওই সময়তে বেশি বেশি করে তুমি আল্লাহর কাছে যাও। সিজদার মুহূর্তে দোয়ায় মাসুরা যতগুলো রয়েছে আপনি করতে পারেন, একমাত্র কোরআনের কোন আয়াত রুকু এবং সিজদাতে আপনি করতে পাবেন না। কোরআনে দোয়া রয়েছে যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সমস্ত দোয়া যে কোরআনে রয়েছে, এই দোয়াগুলো ছাড়া, কোরআনের আয়াত ছাড়া যত রকমের দোয়া রয়েছে আপনি সিজদাতে করতে পারেন, রুকুতে করতে পারেন, নামাজের মধ্যে করতে পারেন। তবে একটাই দোয়া আপনি কোরআনের একটাই দোয়া আপনি সিজদাতে রুকুতে করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। গত রাতে আমার স্ত্রী ফজরের নামাজের পর আমি কোরআন তেলাওয়াত করছি, সেও কোরআন তেলাওয়াত করতে করতে গিয়ে আমাকে বলছে এই দোয়াটা নাকি বেশি করে পড়তে হয়। আমি বললাম এখন আমিও তেলাওয়াত করছি, তুমিও তেলাওয়াত করছো, কোরআনটা তেলাওয়াত করে নাও, পরে প্রশ্নটা করবে, উত্তর দিব। হয়তো জানি না সেও ভুলে গেছে, কিংবা আমার প্রতি হয়তো প্রশ্ন করলাম উত্তর দিল না, উল্টো উত্তর দিল। দ্বিতীয় প্রশ্ন করে বাপুরে আমার, শুধু একটাই উত্তর তাকে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, এবং জাহান্নামের আযাব থেকে রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের গুনাহা, যারা পিছনের গুনাহা, যার গুনাহ বলে কিছু নাই, সেই নবী সর্বসময় দোয়া করতেন। যার নামে জান্নাত বরাদ্দ হয়ে রয়েছে সেই নবী সর্বসময় দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে ভালাই দাও, দুনিয়াতে কল্যাণ দাও,
ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এবং আখিরাতে তুমি আমাকে কল্যাণ দিও। ওয়া কিনা আযাবান নার, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী আমার কত যে দোয়া করতেন, কারণ জাহান্নাম নবী আমার নিজের চোখে দেখে এসেছেন কত ভয়াবহ জাহান্নাম, কত ভয়াবহ জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এর নবী তোর আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে ভয় দেখা। নবী আমার কেমন করে আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে ভয় দেখাবে? তাই নবী আমার সাফা পর্বতে উঠে গিয়ে বলছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে নবী আমার ডাক দিলেন। ডাক দিয়ে সমস্ত মক্কার মানুষেরা, নবীর আত্মীয় স্বজনেরা মক্কার পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেল। সেই দিন নবী আমার এক এক করে নাম ধরে ধরে ডাক দিচ্ছেন, ইয়া বানি মুররা ইবনে কাব, এরে আমার আত্মীয় স্বজন মুররা ইবনে কাবের ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নেবে। এ কাব ইবনে মুররা, বানি কাব ইবনে মুররা, এর কাব ইবনে মুররা ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে। জাহান্নামে তোমরা বাধা রয়েছো, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, নবীর দাদু আব্দুল মুত্তালিব, নবী আমার ডাক দিচ্ছে, এরে আমার দাদুর ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নারে, নিজেদেরকে জাহান্নাম থেকে তোমরা ছুটিয়ে নাও। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, চাচা গো, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নাও চাচা। আনকিদু আনফুসাকুম মিনান নার, নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া আমার ফাতিমা, আনকিদি নাফসাকে মিনান নার। যেই নবীর মা 6 বছর বয়সে মারা যায়, যেই নবীর বাবা নবী পেটে থাকা অবস্থায় মারা যায়, সেই এতিম ছেলে, সেই মাওলা ছেলেকে নবীর সেই ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে সুন্দর করে আদর যত্ন করেছেন, তেল মালিশ কত করেছেন, কত গোসল দিয়েছেন, কত না গালে চুম্বন দিয়েছেন, কত না কোলে করে নিয়ে গেছেন, কত না আদর করে খাইয়েছেন। আজ নবী ডাক দিচ্ছে, এ সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, এরে মুত্তালিবের মেয়ে সাফিয়া আমার ফুফু, আনকিদি নাফসাকে মিনান নার, আমার ফুফিরে নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে দাও। নবী আমার সর্বশেষে ডাক দিচ্ছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, এর কলেজার টুকরা ফাতেমা, আনকিদি নাফসাকে মিনান নার, কলেজার টুকরা, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নাও। ফাতেমাকে নবী আমার বলছেন, সামনে কলেজার টুকরা, আমার কাছে মাল চাও, আমি তোমাকে মাল দিব। দুনিয়াতে যা যা তোমার প্রয়োজন আমার কাছে চেয়ে নাও, কলেজার টুকরা আমি তোমাকে দিব। লা মালিকু নাফসি মিনাল্লাহি শাইআ, কলেজার টুকরা রে, জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আর অনেক আলেমের ছেলে বলে, আমার বাবা মাওলানা, আমার দাদু মাওলানা, আমার দাদু হাজী সাহেব, তাদের দোয়াতে আমি পার হয়ে যাব। নবী আমার নিজের মেয়ে কলেজার টুকরা ফাতেমাকে বলছেন, আনকিদি নাফসাকে মিনান নার, কলেজার টুকরা, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে রে মা বিবি। আমি তোমাকে বিন্দুমাত্র আমি তোমাকে জাহান্নাম থেকে বিন্দুমাত্র বাঁচাতে পারবো না। জাহান্নাম কত ভয়াবহ। নবী আমার জাহান্নামের কথা বলতে বলতে গিয়ে নবী আমার বললেন, ইত্তাকে নারা, এরা আমার আত্মীয় স্বজনেরা জাহান্নাম থেকে ভয় করো। ইত্তাকে নারা, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, নবী আমার
এই জাহান্নাম থেকে ভয় করো বলতে বলতে হঠাৎ নবী আমার চমকে পিছন দিকে সরে গেলেন। আমি ভাবলাম যে নবী কত জাহান্নাম থেকে ভয় পেয়ে গেছেন, আমাদের সামনে যদি বিষাক্ত সাপ চলে আসে আমরা চমকে যেমন পিছনে সরে যাই। নবী আমার এই শব্দটা বলতে বলতে পিছন দিকে চমকে সরে গেলেন। তারপর নবী আমার বলছে ইত্তাকুন নার, আমার আত্মীয় স্বজনেরা জাহান্নাম থেকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদি একটা খেজুরের টুকরো দিয়ে হয় জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফাইন লাম ইয়াজিদ, তুমি যদি অত্যন্ত গরীব হও, নিতান্ত গরীব হয়, তোমার কাছে কিছুই না থাকে, তবে কালিমাতুন তাইয়্যিবাতিন, মানুষকে ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচো। কথা বলছিলাম রে মা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, অথচ নবী আমার সর্বসময় বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দিও, পরকালে কল্যাণ দিও, ওয়া আযাবিন নার। রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। এই দোয়াটা একমাত্র রুকুতে করা যেতে পারে, এই দোয়াটা একমাত্র সিজদায় করা যেতে পারে, তবে তার আগে একটা শব্দ শুরু লাগাতে হবে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানার পূর্বে আল্লাহুম্মা শব্দটা লাগাতে হবে, কারণ এই দোয়াটা নবী আমার আল্লাহুম্মা লাগিয়ে দোয়াটা নবী আমার করেছেন। তাই সিজদাতে বেশি বেশি করে দোয়া করবে। যদি কোনই দোয়া না জানো, সিজদার দোয়া, সিজদার যে দোয়া রয়েছে সুবহানা রাব্বিয়াল আলা কিংবা সুবহানাকাল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সিজদা তো করা যায়, রুকুতে এই দোয়া করা যায়। এই সিজদার তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এই তাসবিহ রুকু এবং সিজদাতে করেছেন। যেই দিন থেকে আয়াত অবতীর্ণ হয়েছে নবীর প্রতি, যেই দিন থেকে আয়াত অবতীর্ণ হয়েছে, ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াত অবতীর্ণ হলো, এই সূরা অবতীর্ণ হলো মদিনার বুকে। রব্বুল আলামিন নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলতেন ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ, এর নবী যখন মক্কা বিজয় হয়ে যাবে, মক্কায় আল্লাহর সাহায্য নেমে আসবে, মক্কা বিজয় হয়ে যাবে, মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, ওই সমাজে তোমার কাজ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, বিহামদি রাব্বিকা তোমার প্রভুর প্রশংসার সাথে সাথে, প্রশংসার সাথে সাথে তোমার প্রভুর কাছে। এই কাজ এখন সমাপ্ত তোমার হয়ে গেছে, এই কাজ তুমি পুরোপুরি করে দিয়েছো, সুতরাং এখন তোমার বয়স শেষ হয়ে আছে, তোমাকে আমার কাছে আসতে হবে, তোমার বয়স শেষ হয়ে গেছে। অতএব শেষ বয়সে তুমি আল্লাহ তাআলার বেশি বেশি করে পবিত্রতা বর্ণনা করো, বিহামদি রাব্বিকা রবের প্রশংসার সাথে সাথে, তোমার রবের প্রশংসার সাথে সাথে পবিত্রতা বর্ণনা করো, ওয়াস্তাগফিরহু এবং রব্বুল আলামিনের নিকটে তোমার জীবনের গুনাহ ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, তোমার প্রভু তওবা বিদ্যা হয়ে গেছি, কাজ আমাদের শেষ হয়ে গেছে। বাবা হিসাবে রয়েছি, আমার কাজের দায়িত্ব আমার ছেলেরা এখন সামলাচ্ছে, আমার কবরে যাওয়ার সময় চলে এসেছে, সুতরাং পূর্বে বেশি বেশি করে আল্লাহ পবিত্রতা বর্ণনা করো, বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি করে আল্লাহর ইস্তেগফার করো,
যারা বয়স্কা মহিলা হয়ে গেছে, কয়েকটা বৌমা হয়ে গেছে কিংবা একটা বৌমা রয়েছে, বৌমা আপনার সংসারের কাজ সামলে নিচ্ছে, সুতরাং এই মুহূর্তে আপনি বৌমার প্রতি খবরদারি না করে জানিয়ে দিয়েছেন যে এই সূরা অবতীর্ণ হয়ে গেল, সেই দিন থেকে আমার নবী রুকু এবং সিজদাতে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সিজদাতে পড়তেন, রুকুতে পড়তেন। মানে আমার বন্ধুরা, আমার রুকু আর সিজদায় যখন আপনি গেলেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি সিজদাতে পড়ুন, সিজদাতে আপনি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। রব্বুল আলামিন, তুমি আমাকে কবর আযাব থেকে পরিত্রাণ দাও। আল্লাহুম্মা বিকা বানা মিনান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নাম থেকে আমার গর্দানকে মুক্ত করে দাও। এই সমস্ত জিনিসগুলো সিজদাতে পড়ো, সিজদাতে দোয়া কবুল হয়। কথা প্রসঙ্গে অনেক কথা বেরিয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বলে, ওগো বাদশা, 2 রাকাত নামাজ পড়ার আপনি আমাকে সুযোগ দিয়ে দিন। সুযোগ দেওয়ানো হলো। হযরত সারা নামাজের মধ্যে রুকু এবং সিজদাতে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লাযাউজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। সিজদার মধ্যে হযরত সারা নামাজের মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা রব্বুল আলামিন, আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি, ওয়া বিরাসূলিকা, তোর রাসূল আমার স্বামী ইব্রাহিম, আমি যদি তার প্রতি ঈমান নিয়ে আসি, ওয়া আহসানতু ফারজি, আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি, এই শরীর, এই দেহ, এই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমি আমার স্বামী ছাড়া কেউ যদি আমাকে স্পর্শ করে না থাকে, আমার স্বামী ছাড়া আমার এই দেহকে, আমার স্বামী ছাড়া আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে কেউ স্পর্শ করেনি রব্বুল আলামিন, এই কাজ যদি আমি করে থাকি, ইল্লা লাযাউজি, আমার স্বামী ছাড়া অন্য কোথাও আমার এই শরীরের কোনো অংশকে ব্যবহার করে যদি না থাকে, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, এই যত কাফের রয়েছে, এই জালেম রয়েছে, এরা যারা বান্দা যত রয়েছে, রব্বুল আলামিন, তুমি এদের কাছ থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও। এরা কেউ যেন আমার উপর মুসাল্লাত হতে না পারে, এরা কেউ যেন আমাকে স্পর্শ করতে না পারে। রব্বুল আলামিন, সিজদার মধ্যে তিনি হযরত সারা দোয়া করছেন। আপনি চিন্তা করে দেখুন, স্বামীকে ঘরে বন্ধ রেখেছে, গোটা পৃথিবীতে কেউ কেউ নাই, একমাত্র স্বামী, তাকে ঘরে বন্দি করে রাখানো হয়েছে। ওই মুহূর্তে হযরত সারা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন, আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি, আমার তোমার রাসূল আমার স্বামীকে ঘরে বন্ধ করা হয়েছে, তোর রাসূল ওর প্রতি আমি যদি ঈমান নিয়ে আসি, আমার শরীরকে আমি যদি হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, কেউ যেন আমাকে স্পর্শ করতে না পারে। এই দোয়াটা বলা হয়েছে, সাথে সাথে জালেম বাদশার হাত পা কাঁপতে শুরু হয়ে গেল। হাত পা যদি আপনার কাঁপতে লাগে, কোন আপনি ব্যালেন্স পাবেন না, আপনি দেখবেন হাতটাতে যাবে কাঁপানি বেমারি হয়েছে, যদি কাঁপতে থাকে কোন ব্যালেন্স পাবে না, শক্তি পাবে না। জালেম বাদশার পায়ে হয়ে গেল, বারবার চেষ্টা করে কোনো কাজ হলো না। হযরত সারাকে ছেড়ে দেওয়ানো হলো এবং তার সেবিকা হিসাবে জালেম বাদশা তার মেয়ে হাজেরাকে দিয়ে দিল। এত সরমণি, এত পরেজগার
তুমি ধন্য হবে, আমি ধন্য হয়ে যাব। বাপুরে আমার কথা বলছিলাম, আল্লাহর প্রতি ঈমান কি জিনিস রয়েছে। সুতরাং আপনাকে বলি, ইয়া তো আপনার নিকটে নেকি রয়েছে, নেকির ঝোলা আপনার নিকটে পরিপূর্ণ হয়ে রয়েছে। জান্নাতে যাওয়ার জন্য আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটা দিয়ে আপনার সমস্ত নেকি বেরিয়ে যাচ্ছে। সেই ছিদ্রটা হচ্ছে আপনার হিংসা।